নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে এপ্রিল শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 24 ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি। তার পাশাপাশি অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি চলবে। শিলচর, ত্রিপুরা, শিলং, গুয়াহাটি, নয়াগাঁও, ডিমাপুর, বঙ্গাইগাঁও, তারপরে কালচিনি থেকে শুরু করে শিলিগুড়ি, গ্যাংটক সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। তো বন্ধুরা, আপনাদের শহরে আপনাদের জেলায় কালবৈশাখী হবে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি আপনাদেরকে বলে রাখছি, ইতিমধ্যেই সকাল থেকেই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শিলিগুড়ি সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। উত্তর দিনাজপুরে প্রায় করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ, তারপরে ঠাকুরগঞ্জ, পানাগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, কালচিনি, আলিপুরদুয়ার, কোচবিহার, কামাখ্যাগুড়ি, তারপরে এদিকে ডুমটা, কোকরাঝাড়, তারপরে এদিকে অভয়পুরী, এই যে অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি, যে প্রায় মোটামুটি ধরে রাখুন 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়ছে কিন্তু এই কালবৈশাখী। তো আমাদের রাজ্যে কোথায় কোথায় কালবৈশাখী চলবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, বা আজকে 25 তারিখ, 25, 26, 27, 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ, এই কদিন আমরা আপডেট আপনাদেরকে দিচ্ছি। প্রথমেই বলে রাখে ভালো, উত্তরবঙ্গে আগামী 2 দিন কিন্তু বৃষ্টিপাত চলবে। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়াও নিচের যে 2টি জেলা রয়েছে সেখানে। রবিবার যেটা আমরা লক্ষ্য করব, রবিবারও অতি ভারী বৃষ্টি চলবে নর্থ ইস্ট, গুয়াহাটি, ডিমাপুর, ডুবরিগড়, আসাম, মেঘালয়। যারা কৃষক ভাইরা দেখছেন তাদের জন্য কিন্তু বিপদ সংকেত। এত বৃষ্টি কিন্তু এই মুহূর্তে যেটা হবে, 500 থেকে 700 মিলিমিটার নর্থ ইস্টে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিতে সমস্ত নর্থ ইস্ট এবং উত্তরবঙ্গে নদীর জল বাড়বে, তো বিপদ সংকেত থাকলেও তার পাশাপাশি শিলাবৃষ্টির একটা অ্যালার্ট থাকছে নর্থ ইস্টে, ইম্ফল এবং গুয়াহাটি, ধুবড়ীগড় এইসব অঞ্চলগুলোতে। আমরা দেখতে পাচ্ছি কালকে আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া থেকে শুরু করে উদলগিরি, রাঙ্গাপাড়া, তারপরে হচ্ছে জোরহাট, এদিকে ডুবরিগড় পর্যন্ত যে একটা অক্ষরেখা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। একদম হিমালয়ের পর্বতমালার ঠিক সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, যেটা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি, সেইখানে কিন্তু এই বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটাই থাকবে। তো অবশ্যই যারা নর্থ ইস্টে প্ল্যান করছেন, যারা পাহাড় পর্বতে যাওয়ার জন্য প্ল্যান করছেন, এখন অবশ্যই ক্যান্সেল করুন। যা হবে মে মাসের 20 তারিখ বা 25 তারিখের পর থেকে হবে। কারণ আমি আপনাদেরকে বলে রাখছি, বৃষ্টিপাত যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু দফায় দফায় চলবে আগামীতে 24 ঘন্টায়। গোটা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ইম্ফল, তারপরে হচ্ছে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া বদলাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলি, দক্ষিণবঙ্গেও মোটামুটি অতি ভারী বৃষ্টি চলবে। সেটা হচ্ছে কবে থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, সোমবার পর্যন্ত তো আমরা নর্থ ইস্টে বৃষ্টি পাচ্ছি, আস্তে আস্তে কিন্তু অক্ষরেখা নিচের দিকে নামবে। সেটা 29 তারিখে নাগাদ নেমে যাবে, আমরা লক্ষ্য করতে পারছি। 28, 29 তারিখ আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি 28 তারিখে নেমে যাচ্ছে আস্তে আস্তে। 29 তারিখে এই যে তীব্রতাটা সেটা দক্ষিণবঙ্গবাসী বুঝতে পারবে 29 তারিখ নাগাদ। 29 তারিখ নাগাদ শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট, বর্ধমান, উলুবেড়িয়া, বারুইপুর, জয়পুর, খানাকুল, তারকেশ্বর, তারপরে হচ্ছে মধুবানী আর রুদ্রপুর, বর্ধমান বললাম আপনাদেরকে। পশ্চিমের সবগুলোতে জেলাতেই হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো রেড অ্যালার্ট জারি হচ্ছেই এই অঞ্চলগুলোতে। সাহিত্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলছি, এই যে অঞ্চলটাতে এখানে আপনারা অ্যালার্ট থাকুন। বাংলাদেশের দেখুন, এই অঞ্চল বলেই নয়, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। রোববারে বৃষ্টিপাত তীব্রতা যে আমরা তীব্রতাটা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে এই যে অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি এই বাংলাদেশে এবং চলতে থাকবে 30 তারিখ পর্যন্ত। তারপরে দেখুন, এই যে কলকাতাতেও কিন্তু অতি
ভারী বৃষ্টি, ভারী না অতি ভারী, শুধু ভারী না, 29-30 বাংলাদেশেও যেমন চলবে দুর্যোগ, উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ এবং দক্ষিণবঙ্গও দুর্যোগ চলবে। তারপর সব থেকে পরিমাণ বেশি থাকবে আমরা কৃষ্ণনগর থেকে একদম বারুইপুর, ডায়মন্ড হারবার, আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার দেখলাম, মহিষাদল, তমলুক, কালিয়াচক, ময়না, শিবং, পিংলা, আর বিচকুল, ভূপাতিনগর, আর নন্দীগ্রাম, হলদিয়া, দুর্গাচক বলে আছে, বেলুঘাটা বলে একটা জায়গা আছে। যাই হোক, ভুল স্পেলিং হলে অবশ্যই আপনারা ঠিক করে দিবেন, আমি ঠিক করে নিব। লক্ষ্য করতে পারছি দেখুন গোটা রাজ্য জুড়েই চলবে দুর্যোগ আগামী কিছুদিন। তাপপ্রবাহের পাশাপাশি দেখুন এবার বৃষ্টিটা চলবে, তাপ যে পরিবর্তন সেটা আগামী 4 দিন কিন্তু কুলিং থাকবে, মানে তাপমাত্রা কিন্তু অতটা বাড়বে না। তাপমাত্রা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা মানে একটা কিন্তু ভয়ের যে 40-45 ডিগ্রি হচ্ছিল সেটা কিন্তু কন্টিনিউ আর করলো না। বৃষ্টিপাতের পরে আবার বাড়বে, কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিন্তু 40-এর উপরে পৌঁছে গেছে। সেটা ইউপি, বিহার, হায়দ্রাবাদ বলুন, দিল্লি বলুন, আহমেদাবাদ বলুন, মানে গুজরাট, তারপরে বেঙ্গালুরু বলুন, সমস্ত অঞ্চলে কিন্তু তাপ প্রবাহ লক্ষ্য করতে পারছি আলাদা আলাদা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শুধু এবার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মে মাসের প্রথম দিকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে, কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। এই কন্টিনিউ 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ পর্যন্ত চলে যেতে পারে। মানে এখন গরম থেকে রেহাই পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবর্ষের পক্ষে শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তাপ যেটা আমরা 30 থেকে 32 ডিগ্রি সর্বোচ্চ হতে পারে। তাও উত্তরবঙ্গের ক্ষেত্রে তো 24-25 ডিগ্রি সর্বোচ্চ আমরা লক্ষ্য করছি। চলুন একবার তাপপ্রবাহের দিকে একবার লক্ষ্য করা যায় যে কোন কোন অঞ্চলে কতটা তাপপ্রবাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দেখুন ঠান্ডা, এদিকে দেখুন অর্ধেকটা ঠান্ডা অর্ধেকটা গরম। এবার শনিবার, চলুন শনিবারে আমরা যদি বিশ্লেষণ করি। আজকে শনিবার দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি, আসাম মেঘালয়ের ক্ষেত্রে কি এবং ঢাকার ক্ষেত্রে কি, সেটাও আমি বাংলাদেশেরটা পরিবর্তন হয়ে যাবে, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন এদিকে উত্তরপ্রদেশে আমরা 42 ডিগ্রি শো করছে, এখানে তার রিয়েল ফিল কত করবে 48 ডিগ্রি সেলসিয়াস, সরি মোটামুটি 48 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে হচ্ছে সম্বলপুর দিকে 36-37, এদিকে দেখুন যোধপুরের দিকে দেখুন, এদিকে তো গরম থাকে, এখানেও 42, আহমেদাবাদে দেখুন 43 ডিগ্রি, কোথাও কোথাও 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। এই যে তাপমাত্রাটা ঠিক এইখানটাই পর্যন্ত কম থাকবে। দেখুন উত্তরবঙ্গে তাপমাত্রা কত 29 ডিগ্রি, আর এই উত্তরপ্রদেশ পাশেই কিন্তু 42 ডিগ্রি, আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 30 ডিগ্রি। এটা কিন্তু দক্ষিণবঙ্গে যদি 29 তারিখে আসি না, তাহলে তার কতটা হবে দেখুন 35 ডিগ্রি সর্বোচ্চ, তাও 29-30। আর তারপরে দেখুন আস্তে আস্তে বুধবারের দিকে আরো কমবে। দেখুন উত্তরবঙ্গে 24 ডিগ্রি, আর এদিকে দেখুন সিলেট, ইম্ফল, বাংলাদেশের দিকে কত তাপমাত্রা 26 ডিগ্রি। এদিকে দেখুন ঠান্ডা পড়ে গেছে, শিলংয়ের দিকে 18 ডিগ্রি, মানে গরমের সময়। তারপরে জোরহাট দেখুন, ডুবরিগড় বলুন, মানে গোটা উত্তরবঙ্গে ঠান্ডার পরিস্থিতি থাকবে। তারপরে এদিকে দেখুন প্রায় 31-32 ডিগ্রি, 33 ডিগ্রি। আমরা যদি আরেকটু আগিয়ে নিয়ে যাই, মোটামুটি দেখুন 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 25 ডিগ্রি, 35 ডিগ্রি হাইস্ট, 28 ডিগ্রি। তাও মানে তাপের যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারছি, বুঝতে পারছি যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি, বাংলাদেশের বৃষ্টি, আসাম মেঘালয় মানে গোটা নর্থ ইস্ট ভাসবে, 500 থেকে 700 মিলিমিটার বৃষ্টি হবে। তার পাশাপাশি ঝোড়ো হাওয়া যেটা থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে দার্জিলিং, গ্যাংটক সমস্ত অঞ্চলে দেখুন তাপমাত্রা অনেকটা নিচের দিকেই থাকবে। আর প্রচন্ড গরম থেকে রেহাই পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী, যেটা তাপপ্রবাহ চলছিল। মোটামুটি প্রথম দেখুন মে মাসের প্রথম থেকেই পরিবর্তনের একটা হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। 1 তারিখ থেকে পরিবর্তন আসছে, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম হয় না, এই সময়টা তো হয় না বলতে গেলে, এটা এই বছর আমি ফার্স্ট দেখতে পাচ্ছি। তার পরবর্তী সময় 9 তারিখ আমরা ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে।